আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। দর্শক শুভেচ্ছা নিন। জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আপনারা জানেন জনগণের কথা তুলে ধরতে ২১শে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। দর্শক, আমরা দেশে শক্তিশালী গণতন্ত্র চাই, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আওয়ামী লীগ সরকার দ্বিতীয়বারে প্রায় এক মাসের মতো সরকার পরিচালনা করছে। সাধারণ মানুষ কিভাবে দেখছেন? নির্বাচনের আগে ৫ই জানুয়ারি নির্বাচনের আগে কথা ছিল এটি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন। কিভাবে দেখেন? মন্ত্রীদের কার্যক্রম কিভাবে দেখছেন? মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা আছেন সরকারি শীর্ষ পর্যায়ে তাদের কার্যক্রম কিভাবে মূল্যায়ন করেন? কি মনে করেন? একটি নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে, যদিও এটা নিয়ে কিছু প্রশ্ন আছে। এখন একটি বাধার মুখে 40% ভোটার যখন ভোট দিতে আসে, আমার মনে হয় যে সেই বাধাটি না থাকলে হয়তো এই পার্সেন্টেজটি আর বেড়ে যেত। আমার বিশ্বাস যে বর্তমান নির্বাচিত সরকার আগামীতে দেশটি সুন্দরভাবে চালাবে। আর একটু বেশি সময় হলে বোঝা যাবে যে এটা মূল্যায়নটা কি, আরো কয়েক মাস গেলে। বর্তমানে দেশে দুইটা দলই আছে, আওয়ামী লীগ বিএনপি। আমরা 5 বছর অন্তর ভোট দিয়ে কি পারি, একজনের পরিবর্তে আর একজন আনতে পারি। কিন্তু এইভাবে যদি নির্বাচন হয় তাহলে যে আমরা 5 বছরের জন্য যে একজনারে শাস্তি দিচ্ছি এটাও তো আমরা দিতে পারতেছি না। দুনো নেত্রী এখনো বইয়া এটা আবার সুস্থ নির্বাচন দিলে সবচেয়ে ভালো হয়। জনগণের যে মূল্যায়ন, যে সরকারের এই মূল্যায়ন হচ্ছে না, কিন্তু এই নির্বাচন পুনরায় আবার নির্বাচন হলে ভালো হয়। এখন মোটামুটি শান্তভাবেই দেখতেছি, এভাবে চললে পরে মোটামুটি খারাপ হয় না আর কি। চাউলের দাম একটু কমাইলে আমরা শান্ত না। চাউলে যেমন 10 টাকা কেজি খাওয়াবো কইছে, এখন তো 45 টাকা কেজি খাইতেছি। একটা দেশের প্রধানমন্ত্রী আরেকজনকে উস্কানিমূলক কথা বলে যে গোলাপি এখন উপজেলার ট্রেন ধরছে, এগুলো তো কথা না। একটা প্রধানমন্ত্রী সে একটা দেশের প্রধানমন্ত্রী, তার তো এই ধরনের কথা এবং আচরণ এগুলি তো হলো হিংসা, মানে উস্কানিমূলক। এটার সমস্যার সমাধান কখনই আসবে না। সরকারের বিভিন্ন মন্ত্রী মহোদয়ের যেরকম কথাবার্তা শোনা যাচ্ছে, তাতে তাদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে না যে মধ্যবর্তী একটা নির্বাচন তারা দিতে চাচ্ছেন। ঠিক আছে, এখন ভালো কাজ করতেছে এবং উন্নতি দিয়ে যাইতেছে। তাকে তো ডাকছে নির্বাচনে আসার জন্য, খেলা দিয়ে যাবে, তা সে তো আসে নাই। মধ্যবর্তী নির্বাচনের প্রয়োজন আছে, কারণ সরকার যেভাবে দেখাইছে টিভিতে, চ্যানেলে, বিভিন্ন পত্রিকার মাধ্যমে, সেটা এদেশের সাধারণ মানুষ ভালোভাবে গ্রহণ করেনি। শুধু পলিটিক্যাল, যারা আওয়ামী লীগ করে তারা গ্রহণ করছে একরকম, যারা বিএনপি করে তারা গ্রহণ করছে একরকম। এই মুহূর্তে আমরা সরকার এবং বিরোধী দল উভয়ই একটা ইয়েতে বসা উচিত, বা বসে কিভাবে দেশকে আগায় নেওয়া যায় ওইটা হলো ফার্স্টে আমাদের নেগেটিভ ইয়েগুলি পরিহার করতে হবে। আমরা তো চাই যে আর্ট ইলেকশন হোক, এটা জনগণের ইচ্ছেবাতন তার প্রতিনিধি বানাই নেবে। দুই নেত্রী কোনোদিন সংলাপ হবে না এই দেশে, আর সংলাপ করলে বিরোধী দল চাচ্ছে যে আমাকে সম্পূর্ণ ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হবে। এটা হলেই আপোষ হবে, তাছাড়া এই কোনোদিন আপোষ হবে না। এখন যদি পরবর্তী নির্বাচনে আরো 2-3 বছর পরে দরকার, এখন দরকার না এত তাড়াতাড়ি। মধ্যবর্তী নির্বাচন অবশ্যই দরকার, যেহেতু নির্বাচনটা কিভাবে হয়েছে জনগণও দেখছে, সারা বিশ্বে দেখেছে। সরকারের বোধগম্য হোক যে আমরা সুন্দরভাবে একটা নির্বাচন করে দেশটা স্থিতিশীলতার ভিতর নিয়ে আসি। আমাদের বাইরা রক্ত দিয়া পাকিস্তান থেকে বাংলাদেশটা গঠন করিয়ে আনিছে, যেই হোক সব আমরা যেখানে আছি সব বাংলাদেশি না। তা আমাদের একটা ভোটের অধিকার আছে কিনা এটা আপনারা নিজেই জানেন না। কেউ ভোট দিতে পারে নাই। আমি যদি বাংলাদেশের একটা উৎপন্ন করতে পারি, আমাকে আবার মানুষের ভোট দিব। এই জন্য পাবলিকে চায় যে ভাই আবার গণতন্ত্র আসক, ভোট হোক, আমরাও যেমন ভোট দিই, আমরা ভোটের একটা চিহ্ন থাকে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ বলছেন এই যে আওয়ামী লীগের রাষ্ট্র পরিচালনার প্রায় 1 মাস, আরও কিছু সময় গেলে এটার হয়তো তারা আরও গভীর সূক্ষ্ম মূল্যায়ন করতে পারবেন। তারা বলছেন যে প্রক্রিয়ায় এই দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগ সরকার গঠন করেছে সেই প্রক্রিয়াটি গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। পাশাপাশি আমাদের দেশে যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকের সঙ্গেই প্রত্যেকের সম্পর্ক বৈরিতার। সবাই দেশের জন্য কাজ করেন, সবাই জনগণের কথা বলেন, কিন্তু তারপরও কেন এই বৈরিতা? ওই বিএনপি বলেন আর আওয়ামী লীগ বলেন, আর যারা অন্য রাজনীতিবিদ আছে
ওই দেশের কথা বলে ঠিকই, আমাকে জনগণের কথা কেউ ভাবে না। তা আমি মনে করি তারা যেমন মুখে বলে অন্তরে যাতে তাদের এই কথাটাই থাকে, দেশপ্রেম থাকে, আমাদের জন্য নিয়ে ভাবে। কারোর ভিতর দেশপ্রেম নাই, তারপরে রাজনীতির যে আদর্শ নাই, যার কারণে একের প্রতি আরেকজনের প্রতিহিংসা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছিলেন যে বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য অস্ত্র কেনা হয়, সেই অস্ত্র ব্যবহার করা হয় বাংলার মানুষের বুকের পরে। তো এখনও তো সে গুলি হচ্ছে, এখনও তো সে সন্ত্রাস হচ্ছে, এখনও তো গাড়ি পোড়াচ্ছে, তাহলে আমরা কি পেলাম? জিয়াউর রহমানের ঐতিহ্য ধরে আছে একদল, আর একজন বঙ্গবন্ধুর ঐতিহ্য ধরে আছে। এই দুই দলের মধ্যে বহুত ডিফারেন্স। একজন কয় স্বাধীনতার ঘোষক, আর একজন পিতা, জাতির পিতা। এই নিয়েই তো মূল গন্ডগোল। সমাধান এই দেশে হবে না, সমাধান আমার মনে হয় এই দেশে হবে না। এখন যে যাক পারে তার মাথার মেধা দিয়ে পলিটিক্স করে ক্ষমতায় থাকতে হবে। আমরা প্রতিহিংসা রাজনীতি চাই না, আমরা সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। সরকার যখন দলে ক্ষমতায় থাকেন তাদের দায়িত্বটা অনেক বেশি। আমি প্রতিহিংসা, আমরা এই প্রতিহিংসা তো এগুলো কোনো দেশ চলে না। কেউ ভালো চলে যায় না, উনি কি কাজ করলে ওনার সামনে আমি আরো কি করতে পারি, এরকম কিছু নাই। কিন্তু সবাই তো দেশের জনগণের চিন্তা করে না, সবাই ক্ষমতার ধরে রাখার চেষ্টা করে। আমাদের দেশকে তো তারা গন্ডির ভিতরে রেখে দিয়েছে। জনগণকে উন্মুক্তভাবে কিছু বলার জন্য ওনারা ফ্যাসিলিটি দিতেন, তাহলে আজকে আমরা অনেক আগে যেতে পারতাম। দেশের বৃহত্তর জনগণের চাহিদার প্রতি লক্ষ্য রেখে আমাদের অংশগ্রহণমূলক সবাই তাদের কিছুটা হলেও ছাড় দিয়ে কারো কোনো সাইড ইগো ত্যাগ করে আমাদেরকে সমঝোতায় বসে সংলাপে বসে অতি দ্রুততম সময়ে একটা মধ্যবর্তী নির্বাচন দিয়ে গণতন্ত্র রক্ষা করা। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম। দর্শক, জনতার কথা দেখুন প্রতি রবি, মঙ্গল, বুধ এবং শুক্রবার 21 পর্দায়। জনতার কথা নিয়ে হাজির হয়ে যাব আমি কনক সারোয়ার।